অনুশীলনী 11.1। তো 1 নম্বর প্রশ্ন বলেছে যে একটি বর্গাকার মাঠ এবং একটি আয়তাকার মাঠ উভয়ের সমান পরিসীমা, মানে একটা বড় ক্ষেত্রের মতো দেখতে একটা মাঠ আছে আর আয়তক্ষেত্রের মতো দেখতে একটা মাঠ আছে, ওরা দুটোটারই পরিসীমা সমান। দেখো এরকম বলেছে যে একটা মাঠ হলো বড় ক্ষেত্রের মতো, তাহলে এটা হলো বর্গাকার মাঠ, আর একটা বলেছে আয়তাকার মাঠ, মানে আয়তক্ষেত্রের মতো দেখতে একটা মাঠ। এটা দেওয়া হয় 60 মিটার লেন্থ, আর এটা দেওয়া আছে 80 মিটার। তো এটা হলো এ, এটা হলো বি। তো প্রথমটা হলো বর্গক্ষেত্রের মতো দেখতে আর দ্বিতীয়টা হলো আয়তক্ষেত্রের মতো দেখতে। তারা বলেছে দুটোটারই পরিসীমা সমান। তো এই পরিমিতি রূপ করার জন্য ফার্স্ট বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রতা উল্লেখ থাকলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো লিখতে হয়, ঠিক আছে? তো প্রথমত বর্গক্ষেত্র লেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মতো 60 মিটার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে শুধু বাহুর দৈর্ঘ্য লিখলেই হয়, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো লিখতে হয়। নিচে লেখো আয়তাকার মাঠের দৈর্ঘ্য ইকুয়াল দেওয়া আছে কত 80 মিটার। সেমভাবে আয়তাকার মাঠের প্রস্থ, দেখো প্রস্থ বলতে কোনটা, এই জায়গাটা, এটা তো দেওয়া নাই না, তো প্রস্থকে আমরা ধরে নেই x মিটার। তো আমাদের ধরা কমপ্লিট। এখন কোশ্চেন যেভাবে বলেছে আমরা ওইভাবে করব। তারা বলেছে প্রত্যেকেরই পরিসীমা সমান, মানে আয়তক্ষেত্রের যে পরিসীমা বর্গক্ষেত্রে সেম পরিসীমা। তো লেখো প্রশ্ন অনুসারে তো প্রথম বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা। দেখো তো আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র ছিল 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সমস্যা বলেছে বর্গক্ষেত্রের, তো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র ছিল 4 ইনটু বাহুর দৈর্ঘ্য, 4 ইনটু বাহুর দৈর্ঘ্য। এবার দেখো বা 2 ইনটু, তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো কত 80 লিখলাম, প্লাস প্রস্থ হলো x ইকুয়াল টু 4 ইনটু বাহুর দৈর্ঘ্য, এটা কার বলো তো বর্গক্ষেত্রের, তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো কত 60 লিখলে। বা এখন দেখো 2 দিয়ে কাকে 80 কে ইনটু 8 2 যার 16 0 প্লাস 2x ওকে 2x ইকুয়াল টু, এখানে আছে 4 ইনটু 60, এটাকে আর গুণ করলাম না আমরা, করলেন দেখো 2x আছে 2x লিখলাম ইকুয়াল টু 4 দিয়ে ইনটু করে দিলে 4 0 যার 0 4 6 যার 24। আর দেখো 160 ছিল ইকুয়াল টু লেফট সাইডে, যদি আমরা রাইটে নিয়ে যাই ছিল প্লাস চিহ্ন হয়ে যাবে কি মাইনাস চিহ্ন। আর 2x ইকুয়াল টু 240 থেকে 160 মাইনাস করে দাও, তো 0 থেকে 0 চলে গেলে 0 থাকে, 4 থেকে 6 কে বাদ দেওয়া যায় না, তো 4 কে কি ধরতে হয় 14 থেকে 6 বাদ দেবে, তো 14 থেকে 6 বাদ দিলে থাকে 8, কে 1 চলে আসে এখানে, 1 1 2 হয়ে যায়, 2 থেকে 2 চলে গেলে 0, দেখা দরকার নেই। বা x ইকুয়াল টু 80/2। দেখো x এর সাথে 2 ছিল কি অবস্থায় গুণ অবস্থায়, তো লেফট সাইডে কোনো সংখ্যা যদি আমি যার মান বের করব তার সাথে যে অবস্থায় থাকে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটার মধ্যে যে অবস্থা থাকবে তার উল্টোটা তুমি এখানে লিখবে। তো x এর সাথে ইনটু অবস্থা ছিল, ইনটু উল্টো কি হয় ডিভাইড হয়, ডিভাইড লিখবে। 2 দিয়ে কাটলে দেখো 4 2 8 আর 0 0,
x ইকুয়াল কত হয়ে গেল 40। x পেয়ে গেলাম। x কার ধরেছিলাম? আয়তাকার মাঠের প্রস্থ ধরেছিলাম, তো পেয়ে গেলাম। নিচে লেখো আয়তাকার মাঠের প্রস্থ 40 মিটার। তো যখন আমরা বর্গাকার মাঠের দৈর্ঘ্য পেয়ে গেলাম, আয়তাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ আমরা বের করে নিলাম। এখন তারা কি বলেছে দেখো, তারা বলেছে কোন মাঠটির ক্ষেত্রফল বড়। তার মানে আয়তাকার মাঠ এবং বর্গাকার মাঠ দুটোরই ক্ষেত্রফল আগে বের করতে হবে। তো বের করার পর দেখবো কোনটার বড়। প্রথম লিখে নাও আয়তাকার মাঠের ক্ষেত্রফল। আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান। তো আয়তাকার মাঠের অর্থাৎ আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ছিল কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ বর্গ একক। কারণ যত ক্ষেত্রফল আছে সব ক্ষেত্রফল বের করার সময় সাথে বর্গ একক দিতে হয়। তো আয়তাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে তো 80 ইনটু প্রস্থ বের হয়েছে 40 মিটার স্কয়ার। এখন দেখো এখানে ইনটুটা দেখো মুখোমুখি করা যায়, জিরোটা এখানে দুটো, তো দুটো জিরো বসাবে। 4 যে কত হয় 32 লিখে দেবে মিটার স্কয়ার। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল বের করে নিলাম। সেম ভাবে এখন তোমরা বর্গাকার যে মাঠটা ছিল তার ক্ষেত্রফল বের করে নাও। লেখো নিচে লিখবে তোমরা, ঠিক আছে? বর্গাকার মাঠের ক্ষেত্রফল। তো বর্গাকার মাঠের ক্ষেত্রফল সূত্র ছিল কি? বাহু ইনটু বাহু, বা বাহু স্কয়ার লিখতে পারো। বাহু ইনটু বাহু বর্গ একক, ঠিক আছে? আবার দেখো বর্গাকার মাঠের বাহু তো ছিল 60, তো 60 ইনটু 60 এটা হবে মিটার স্কয়ার। মিটার স্কয়ার মানে কি বুঝো? বর্গ একক ছিল না, তো একক মানে তো মিটার, আর বর্গ মানে হলো স্কয়ার। তুমি বর্গ একক লিখতে পারো বা স্কয়ার দিতে পারো। জিরো দুটো জিরো বসালাম, 6 6 36 মিটার স্কয়ার। এবার দেখো তো আয়তাকার এবং বর্গাকারের মধ্যে কার ক্ষেত্রফলটা বেশি? বর্গাকার। নিচে লিখে দাও, অত লিখে দাও বর্গাকার মাঠের ক্ষেত্রফল বেশি। বা লিখতে পারো বর্গাকার মাঠটি ক্ষেত্রফল বড়, ঠিক আছে? তারপর 2 নম্বরে দেখো পাশের চিত্রে একটি বর্গাকার জায়গার মধ্যে অবস্থানে একটি বাড়ি, অর্থাৎ একটা বর্গাকার জায়গার মধ্যে একটি বাড়ি করা হয়েছে। দেখো তো ফার্স্ট বর্গাকার জায়গাটা আঁকো। তার মধ্যে বলেছে একটি বাড়ি আছে, হ্যাঁ? বাড়ি চিত্রটা আঁকো। এটা দেওয়া আছে 20 মিটার লেন্থ। এটা হলো 15। জায়গাটা লেন্থ দিয়েছে 25 মিটার।
দেখো একটা বর্গাকার জায়গা আছে এবং তার মাঝখানে একটা বাড়ি আছে। তো বাড়ির দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, প্রস্থ 15 মিটার, ঠিক আছে। আর বর্গাকার যে জায়গাটা ছিল, জায়গাটার দৈর্ঘ্য হলো 25 মিটার, 25 মিটার, মানে কি তার সম্পূর্ণ সমানই হয়। তারা বলেছে যে বাড়িটির চারিদিকে একটি বাগানের নকশা দেখানো হলো। বাড়ির চারিদিকে বাগানের নকশা, তার মানে বলতো কোন জায়গাটা? এটা না, চারিদিকটা বাড়ির চারিদিকে এই জায়গাটা দেখো, বলেছে এর চারিদিকে একটা বাগানের নকশা দেখানো হয়েছে, ঠিক আছে। বাগান তৈরি করতে প্রতি বর্গ মিটারে যদি 55 টাকা খরচ হয়, তাহলে বাগান তৈরিতে মোট কত টাকা খরচ হবে? তাহলে আমাদেরকে প্রথম বের করতে হবে যে এই বাগানের ক্ষেত্রফল কতটুকু আছে। আর বাগানের ক্ষেত্রফল কিভাবে বের করব? যদি আমি সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফলটা বের করি, করার পর তার থেকে যদি আমরা এই বাড়ির জায়গাটা বাদ দিয়ে দিই, তাহলে তো মাঝখানে জায়গাটা থাকবে, জায়গাটা থাকবে সাইডে, বুঝলো তো? তো ফার্স্ট বের করবো কি জায়গাটার ক্ষেত্রফল, তারপর করবো বাড়িটার ক্ষেত্রফল। দেখো বর্গাকার জায়গাটির বাহুর দৈর্ঘ্য, তো বর্গাকার জায়গাটির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 25 মিটার। দেখো বর্গাকার জায়গাটির ক্ষেত্রফল বের করে নাও। তো বর্গাকার জায়গাটির ক্ষেত্রফল সূত্র কি? বাহু ইনটু বাহু, বাহু ইনটু বাহু, বর্গ একক। দেখো বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 25, তো 25 ইনটু 25 মিটার স্কয়ার। এবার দেখো 25 ইনটু 25 কত হয়? 625 মিটার স্কয়ার। তো বর্গাকার জায়গাটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন বের করব আয়তাকার বাড়িটির ক্ষেত্রফল। আয়তাকার বাড়িটির দৈর্ঘ্য, প্রথম লাগবে দৈর্ঘ্য, বাড়িটির দৈর্ঘ্য। দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 20 মিটার। সিমভাবে আয়তাকার বাড়িটির প্রস্থ, প্রস্থ দেওয়া আছে 15 মিটার। দেখবে আয়তাকার বাড়িটির ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ, বর্গ একক। এবার দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, প্রস্থ হলো 15 মিটার। 20 ইনটু 15 মিটার স্কয়ার ইকুয়াল টু 20 দিয়ে 15 কে ইনটু কিভাবে করবে দেখো, নিচে যে লেখা দরকার নেই, জিরো আছে কয়টা এখানে? একটা, বসে দিলাম। তো জিরো যখন বসে দিলাম কি হলো? 2 না, এই 2 দিয়ে 15 কে ইনটু করব, 15 টু কত হয়? 30, বাস হয়ে গেল এত মিটার স্কয়ার। তো দেখো জায়গাটার ক্ষেত্রফল হলো 625 আর বাড়িটার ক্ষেত্রফল হলো 300 মিটার স্কয়ার। তো এখন আমার বের করতে হবে সম্পূর্ণ বর্গাকার জায়গা এবং বাড়ির ক্ষেত্রফল বের করার পর যদি জায়গার ক্ষেত্রফল থেকে বাড়ির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে পেয়ে যাবো চারদিকের ক্ষেত্রফলটা, তাই তো? লিখে নাও যে বাগানটির ক্ষেত্রফল, বাগানটির ক্ষেত্রফল। তো বাগানটির ক্ষেত্রফল কি হবে বলতো? 625 মাইনাস 300 মিটার স্কয়ার। তো মাইনাস করলে কত হবে? 600 থেকে যদি 300 চলে যায় থাকে 300, আর 25 এর 25 325 মিটার স্কয়ার। তো পেয়ে গেলাম আমরা বাগানটির ক্ষেত্রফল। তো তারা বলেছে প্রতি বর্গ মিটারে 55 টাকা খরচ হয়। প্রতি মানে কি? 1 বর্গ মিটারে লাগবে, 1 বর্গ মিটারে খরচ হয় 55 টাকা। দেখো 1 বর্গ মিটারে
খরচ হয় 55 টাকা 55 টাকা। তো আমার কাছে কত আছে দেখো তো 325 মিটার স্কয়ার। 325 বর্গ মিটারে খরচ হয় 55 ইনটু 325 এত টাকা। মানে এক বর্গ মিটারের খরচ যত হয়, যদি তারপরে কোনো সংখ্যা বের করতে বলে যে এত বর্গ মিটার কত খরচ হবে, তোমরা ওই তার সাথে এটাকে ইনটু করে দেবে যা আসে। আবার 325 কে 55 দিয়ে ইনটু করে দেখো কত আসে, এটাই ফাইনাল आंसर। 325 ইনটু 55 দেখো 5 5 is 25, 5 এর 5 ক্যারি কত 2, 5 2 is 10, 11 12, 12 এর 2 ক্যারি হলো কত 1, 3 5 is 15, আর 15 এ 1 এর প্লাস করলে তো হয় 16। আবার দেখো 5 দিয়ে করলে 5 5 is 25 এর 5 ক্যারি হলো 2, 5 2 is 10, 10 আর 12 প্লাস করলে কত হয় 12, 12 এর 2 লিখলে ক্যারি 1, 3 5 is 15 আর একে 16 প্লাস করে দাও 5 7 8 7 1 কত আসলো 17875 টাকা। তো আমরা কি পেয়ে গেলাম যে বাগান তৈরি করতে মোট খরচ হবে 17,875 টাকা। নাম্বার 3, একটি বাগানের মাঝের দিকটা একটি আয়তক্ষেত্র এবং অপর দুটি প্রান্ত অর্ধবৃত্তাকার। বাগানটির ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করো। বলেছে একটি বাগান আছে, চিত্র দেওয়া আছে, চিত্রটা হলো এরকম, ঠিক একটা ক্যাপসুলের মতো দেখতে। বলেছে এই বাগানের দুদিক অর্ধবৃত্তের মতো দেখতে, বাগানের দুটো দিক দেখতে কিসের মতো অর্ধবৃত্তের মতো। এখন তারা দিয়েছে যে এই বাগানটার এই যে সম্পূর্ণ লেন্থ এই জায়গাটা এখান থেকে শুরু করে এই সবটা এটা দেওয়া আছে 20 মিটার, এবং তারা এই যে হাইট দিয়েছে 7 মিটার, ঠিক আছে। তো বলেছে একটা বাগান যার মাঝের দিকটা হলো আয়তক্ষেত্রের মতো, দুই প্রান্তে দুইটা অর্ধবৃত্তের মতো স্থান রয়েছে। তো অর্ধবৃত্ত কেন বলা হয়েছে, এই যে রাউন্ড শেপটা আছে এটা, হ্যাঁ এটা হচ্ছে আমরা এই মিলাই দেখো তো এটা বৃত্ত হয় না, তো এই বৃত্তের অর্ধেকটা অংশ দেওয়া আছে এখানে, তাই বলা হয়েছে অর্ধবৃত্ত। এখানে অর্ধবৃত্ত, এখানে অর্ধবৃত্ত। আবার এই বাগানটার ক্ষেত্রফল এবং পরিসীমা বের করতে বলেছে। দেখো নাম্বার 3, তো প্রথমত আমরা বের করব যে এই আয়তাকার অংশের দৈর্ঘ্য এবং প্রস্থ, তারপর তার ক্ষেত্রফল। দেখো আয়তাকার অংশের দৈর্ঘ্য, দেখো আয়তাকার অংশের দৈর্ঘ্য কোন জায়গায় দেখো তো, শুধু এই জায়গাটা এখান থেকে শুরু করে এতটুকু, তো এখান থেকে শুরু করে যদি এতটুকু হয়ে থাকে তার দৈর্ঘ্যটা তারা দিয়েছে কোন জায়গাটায়, সম্পূর্ণটা দিয়েছে। তো এখান থেকে দেখো এই জায়গাটা বাদ দিতে হবে, আবার এই জায়গাটা বাদ দিতে হবে, তাই না। তো এই জায়গাটার মান তো দেওয়া নেই, কিন্তু এই জায়গার মানটা বের করতে হবে কিভাবে, দেখো এই সম্পূর্ণটা কত 7, মানে লক্ষ্য করো আমি এখানে এই শেপটা আঁকছি, আবার যদি সে বৃত্ত হতো এরকম হতো না, তো এই বৃত্তিতে এই পার্টটা দেওয়া আছে এখানে, তারা এই লেন্থ দিয়েছে কত জায়গাটা 7, তার মানে এটা কোনটা বৃত্তের ব্যাস না, জায়গাটা বৃত্তের ব্যাস দেওয়া আছে এটা 7, তো তার অর্ধেক কত হয় এই জায়গাটা, এই জায়গাটার অর্ধেকটা, এই অর্ধেকটা কি বলি আমরা ব্যাসার্ধ বলি। তো ব্যাসার্ধ বৃত্তের ব্যাসের কি হয় অর্ধেক হয়, সেটা সূত্র দিয়েছিলাম যে বৃত্তের ব্যাসের কি হয় অর্ধেক। তো এই সবটা যদি 7 দেওয়া থাকে তো এটা কত হবে 7/2, ঠিক না।
তো এই জায়গাটা কত 7/2, তো এই জায়গাটা 7/2 হলে এটা তো 7/2 হয় না, তো সেম তো এখানেও হবে 7/2। তো এই 20 থেকে যদি আমরা এই 7/2 প্লাস 7/2 বাদ দিয়ে দিই তাহলে তো পেয়ে যাবো জায়গাটা, বুঝলো তো? তো দৈর্ঘ্যটা হলো কত 20 মাইনাস, তো এই দিক থেকে বাদ দেবো কত 7/2 প্লাস ওইখান থেকে বাদ দেবো 7/2, এত মিটার। সমান সমান দেখো 20 মাইনাস, দেখো এলসিএম করলে কত আসে, নিচে থাকে 2, উপরে 7 প্লাস 7 মিটার। 20 মাইনাস 14/2 মিটার ইকুয়াল টু 20 মাইনাস কাটলে কত হবে 7 মিটার ইকুয়াল টু 13 মিটার পেয়ে গেলাম। তাহলে আয়তাকার অংশের দৈর্ঘ্য পেলাম কত 13 মিটার। 7/2 এখন দেখো আয়তাকার মাঠের প্রস্থ, আয়তাকার মাঠের প্রস্থ দেখো কোন জায়গাটা, এটা যদি তার দৈর্ঘ্য হয়ে থাকে প্রস্থ কোনটা দেখো তো, এটা না, এই প্রস্থের মান দেওয়া আছে কত 7 মিটার। তাহলে দেখো আয়তাকার মাঠের প্রস্থ ইকুয়াল টু 7 মিটার, তো তার দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। এখন কি বের করব, আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান সমান, তো আয়তাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, বর্গ একক। তো দৈর্ঘ্য কত এখানে দেখো তো 13 ইনটু প্রস্থ হলো 7 মিটার স্কয়ার। আবার দেখো 13 ইনটু 7, তো 3 7 যা কত 21, 21 এর 1 ক্যারি 2, 7 1 যা 7, 7 আর 2 এর পাঁচ কত হয় 9, তো 91 স্কয়ার। এটা আসলো আয়তাকার মাঠের ক্ষেত্রফল। তারপর দেখো আয়তাকার মাঠের পরিসীমা, দেখো আয়তাকার মাঠের পরিসীমা, তো আয়তাকার মাঠের পরিসীমার সূত্র কি ছিল, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, একক। পরিসীমা না আবার দেখো 2 ইনটু এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 13 প্লাস প্রস্থ দেওয়া আছে কত 7, এত মিটার ইকুয়াল টু 2 ইনটু 13 প্লাস 7 কত হয় 20 ইকুয়াল টু 22 কত হয় 40 মিটার। তাহলে আয়তাকার মাঠের পরিসীমা পেয়ে গেলাম 40 মিটার। এবার দেখো যেহেতু আমরা এই অংশটার ক্ষেত্রফল এবং পরিসীমা দুটো বের করে নিলাম, তাই না, এটার ক্ষেত্রফল বের হয়ে গেল, তার পরিসীমা বের হয়ে গেল, বাকি রইল কোন জায়গাটা দেখো তো, এদিকে একটা অর্ধবৃত্ত, এদিকে একটা অর্ধবৃত্ত, এই দুটো অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব, পরিসীমা বের করব। এখন লেখো যে অর্ধবৃত্তাকার অংশের ব্যাসার্ধ, অর্ধবৃত্তাকার অংশের ব্যাসার্ধ, আর আমরা জানি ব্যাসার্ধ কি করতে হয়, আর ধরতে হয়, ব্র্যাকেটে আর ধরে নিলে সমান সমান। দেখো তো ব্যাসার্ধ কি হবে বললাম আমরা, এখন এই যে এটা সম্পূর্ণ যদি ব্যাস হয়ে থাকে এটা, তার অর্ধেকটা ব্যাসার্ধ হবে, মানে কত 7/2 মিটার। এবার দেখো দুটি, যেহেতু এখানে দুইটা অংশ আছে তাই দুটোটা একসাথে বের করব, দুটি অর্ধবৃত্তাকার অংশের ক্ষেত্রফল,
দেখো দুটি অর্ধবৃত্তাকার অংশের ক্ষেত্রফল। তো অংশ কয়টা এখানে? দুইটা, তার জন্য 2 লিখলাম ইনটু অর্ধবৃত্তের ক্ষেত্রফল সূত্র কি ছিল? অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র ছিল 1/2 ইনটু পাই আর স্কয়ার বর্গ একক। আবার দেখো দুটি অর্ধবৃত্তের কার অংশের ক্ষেত্রফল, অর্থাৎ দুটো অর্ধবৃত্ত, তাই 2 লিখলাম ইনটু অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র ছিল 1/2 ইনটু পাই আর স্কয়ার লিখলাম। ঠিক তারপর লাইনে দেখো উপরের 2 নিচের 2 কাটা যায়। আর পায়ের মান ছিল কত? 22/7। সেদিন বলেছিলাম যে পায়ের মান সবসময় 22/7 হয়। আর স্কয়ার, আর মানে ব্যাসার্ধ দেওয়া আছে 7/2, আর স্কয়ার কোন কিছু স্কয়ার মানে জিনিসটা কোন কিছু স্কয়ার মানে আমরা তাকে দুইবার লিখব। 7/2/7/2 মিটার স্কয়ার ইকুয়াল টু, দেখো নিচের 7 দিয়ে উপরের 7 কাটা যায়। আবার দেখো এই 2 দিয়ে 2 1 2 কাটলে 2 1 যা 2 2 1 যা 2 হয়ে গেল। তো কি রইলো? নিচে রইলো 2, উপরে রইলো 11 ইনটু 7 মিটার স্কয়ার ইকুয়াল টু নিচে 2, উপরে দেখো 7 1 যা 7 7 1 যা 7 হয়ে গেল এত মিটার স্কয়ার। আবার 77 কে 2 দিয়ে ডিভাইড করে দাও, দেখো কত আসে। 77 কে 2 দিয়ে ডিভাইড করে দাও। 2 এর নামত দেখো 2 এর নামতা 7 পর্যন্ত, 2 3 যা 6 মাইনাস করলে 1 থাকে, উপর থেকে 7 নামবে। আবার দেখো 8 2 যা 16 মাইনাস করলে 1 থাকে, তো পয়েন্ট দিয়ে 0 আনতে হয়। 5 2 যা 10। ডিভাইডটা আসলে তোমার 12 তাই করে নিলাম, ঠিক আছে? তো কত আসলো এখানে? 38.5 মিটার স্কয়ার। তো 38.5 মিটার স্কয়ার পেলাম কি আমরা? দুটি অর্ধবৃত্তাকার অংশের ক্ষেত্রফল। তো সেম ভাবে তারা বলেছিল পরিসীমা বের করতে, তো দুটার পরিসীমা বের করবে এখন, ঠিক আছে? তো এখন লেখো দুটি অর্ধবৃত্তাকার অংশের পরিসীমা। দেখো দুটি অর্ধবৃত্তাকার অংশের পরিসীমা, যেহেতু অংশ কয়টা? দুইটা, তো 2 লিখবো ইনটু বৃত্তের পরিসীমা সূত্র ছিল 2 পাই আর। আর যেহেতু এখানে অর্ধবৃত্ত, তাহলে কি হয়ে যাবে? শুধু পাই আর, ঠিক আছে? কারণটা কি দেখো, বৃত্তের ছিল 2 পাই আর পরিসীমা সূত্র, অর্ধবৃত্ত মানে কি 2 দিয়ে ভাগ করে দেবো না? তো কাটলে কি থাকে? শুধু এখানে একটা পাই আর থাকে, বুঝলো তো? তাহলে দুটি অর্ধবৃত্তাকার অংশের পরিসীমা, যেহেতু অংশ দুইটা 2 লিখলাম। আর যেহেতু সে অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের কত হয়? পাই আর হয়, লিখবে পাই আর একক ইকুয়াল টু 2 ইনটু 22/7 পাই মান বসে দিলাম। আর এর মান কত তারা দিয়েছে দেখো তো? 7/2 7/2 মিটার। এখন দেখো উপরের 2 নিচের 2 কাটলাম, নিচের 7 দিয়ে উপর 7 কে কেটে দিলাম, কি থাকে? শুধু 22 মিটার। তাহলে দেখো এখানে আমরা আয়তাকার অংশের ক্ষেত্রফল পেলাম, আয়তাকার অংশের পরিসীমা পেলাম। দুটি অর্ধবৃত্তাকার অংশের ক্ষেত্রফল বের করলাম, দুটি অর্ধবৃত্তাকার অংশের পরিসীমা বের করলাম, তো সব বের হয়ে গেল। এবার তারা বলেছিল যে বাগানটির ক্ষেত্রফল এবং বাগানটির পরিসীমা নির্ণয় করতে, ঠিক আছে? এখন আমরা পরিসীমা এবং ক্ষেত্রফল বের করব। তাহলে এখন লেখো বাগানটির ক্ষেত্রফল। বাগানটির ক্ষেত্রফল, তো বাগানটির ক্ষেত্রফল মানে কি দেখো তো? আয়তাকার অংশের ক্ষেত্রফল এবং সাথে কোনটা? অর্ধবৃত্তাকার অংশের ক্ষেত্রফল। তো আয়তাকার অংশের ক্ষেত্রফল কত বের করেছিলাম আমরা দেখো তো? 91 মিটার স্কয়ার। 91, এটা হলো আমাদের আয়তাকার অংশের ক্ষেত্রফল। আর দুটি অর্ধবৃত্তাকার অংশের ক্ষেত্রফল কত বের হয়ে গেল? এখন বললাম যে আমরা 38.5। 38.5।
মিটার স্কোয়ার। প্লাস করে দাও 91 প্লাস 38.5। যারা এই প্লাসগুলো করতে না পারো দেখো প্লাসটা কিভাবে করবে। 91 আছে তো ওখানে, তার সাথে কোনো পয়েন্ট নেই কিন্তু, তো 129.5 কিন্তু 38.5 এর পয়েন্ট আছে, তো 91 কে 91.0 লিখবে, আর 38 কে দেখো পয়েন্ট নিচে পয়েন্ট দেবে, পয়েন্টের রাইট সাইডে আছে 5, লেফটে আছে 38। তো প্লাস করে দাও 0 প্লাস 5, 5 হয় পয়েন্টের পয়েন্ট, 8 প্লাস 1 9, এখানে 9 প্লাস 3 কত হয় 12, 129.5 মিটার স্কয়ার। এটা হলো বাগানটির ক্ষেত্রফল। আর বলেছিল পরিসীমা, দেখে নাও বাগানটির পরিসীমা। এইটা থাকে আছে। দেখো বাগানটির পরিসীমা বলতে কোন জায়গাটা দেখো তো, পরিসীমা বলতে বাইরের জায়গাটা না, আচ্ছা মানে এখান থেকে এতটুকু। তো এটা কত বের করেছিলাম 13 করেছিলাম না, এই জায়গাটা যে আয়তাকার অংশের দৈর্ঘ্য বের হয়েছিল তো 13, হ্যাঁ 13 তো 13 লিখলে প্লাস এটা কত, এটাও 13 নিচেরটা প্লাস 13 প্লাস আর দুইটা অংশ আছে দেখো, একটা হলো এই অংশটা আর একটা হলো এই অংশটা। তো এই অংশগুলি কার, অর্ধবৃত্তের। তো আমরা তো অর্ধবৃত্তের পরিসীমা বের করেছিলাম, আচ্ছা দিয়েছিলাম না যে দুটি অর্ধবৃত্তাকার অংশের পরিসীমা কত 22, তো 22 প্লাস কত এত মিটার। তো দেখো 13 প্লাস 13 কত হয় 26 প্লাস 22 মিটার ইকুয়াল টু 26 প্লাস 22 কত হয় 6 প্লাস 2 8 আর 12 প্লাস 2 4 48। এগুলো 3 নম্বর অঙ্ক।